বন্ধুরা তৈরি হয়ে যান, কারণ আজকে আমরা অ্যানিমে জগতের এমন একটা এপিসোড নিয়ে কথা বলতে যাচ্ছি যা দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা কথা বলছি ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর এপিসোড 4 নিয়ে। এতদিন আমরা সাইতামার শক্তি দেখেছি, কিন্তু এই এপিসোডে আপনারা দেখতে পাবেন এক অন্যরকম হাহাকার। একদিকে আমাদের হিরো হান্টার গারো, যে বিপদের মুখ থেকে ফিরে এসে এক ভয়ঙ্কর দানবে পরিণত হচ্ছে, আর অন্যদিকে হিরো অ্যাসোসিয়েশন তাদের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আসল টুইস্ট কোথায় জানেন? এই মহাযুদ্ধের মাঝখানে আমাদের সাইতামা কি করছে? সে কি বরাবরের মতো এক ঘুষিতে সব শেষ করে দেবে, নাকি এবার পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাবে? আজকের ভিডিওতে আমি এই এপিসোডের প্রতিটি ছোট বড় ডিটেলস আপনাদের সামনে এমনভাবে তুলে ধরবো যে আপনি অন্য কোথাও পাবেন না, তাই এক মুহূর্ত মিস করবেন না। গল্পের শুরুতেই আমরা দেখি গারোকে। আগের ভয়ঙ্কর লড়াইয়ের পর সে খুব খারাপ অবস্থায় এক নির্জন জায়গায় পড়েছিল। নিজের শরীরের ক্ষত দেখে সে নিজেই অবাক হয়ে যায় যে সে এখনও বেঁচে আছে। গারো মনে করার চেষ্টা করছিল যে শেষ পর্যন্ত কী ঘটেছিল। সেই ছোট বাচ্চাটির কথা তার মাথায় বারবার আসছিল। তার ড্রেস নিজের শরীরের ক্ষতের সাথে আঠার মতো লেগে গিয়েছিল, যা তার তীব্র লড়াইয়ের প্রমাণ দেয়। অন্য পাশে হিরো অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে সাজো সাজো রব। তারা মনস্টারদের আস্তানা খুঁজে বের করার জন্য দিনরাত এক করে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে সামনে এক বড় যুদ্ধ অপেক্ষা করছে। সবচেয়ে বড় শক্তিশালী হিরোদের তলব করা হয়েছে, কিন্তু সমস্যা হলো অনেক গুরুত্বপূর্ণ হিরো এখনও নিখোঁজ বা অসুস্থ, যেমন মেটাল নাইট এবং সিলভার ফাং। এই মিশনে সরাসরি যুক্ত হতে পারছেন না। চাইল্ড এম্পায়ার হঠাৎ করেই জেনোসের অতীত এবং তার গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে মনে করে জেনোস হয়তো তাদের পরিকল্পনার শত্রুপক্ষকে জানিয়ে দিতে পারে। গারোর সাথে সিলভার ফাং এর পুরানো সম্পর্কের কারণে হিরো অ্যাসোসিয়েশন তাকেও এই মিশন থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। সব বিতর্কের মাঝেও অ্যাসোসিয়েশন এটা বিশ্বাস করে যে কিংকে তাদের পাশে থাকতেই হবে। কিংকে তারা তাদের তরুপের তাস হিসেবে দেখছে, যদিও আমরা জানি আসল সত্যিটা কি। গল্পে একটু হালকা মেজাজ ফিরে আসে যখন আমরা সাইতামার ঘরে যাই। সেখানে সিলভার ফ্যাং, বম এবং জেনোস একসাথে বসে গরম গরম খাবার উপভোগ করছিল। হঠাৎ করেই সেখানে ফুবুকি হাজির হয়। সেই সাইতামাকে নিজের দলে টানার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাইতামা তার স্বভাবসুলভ ভঙ্গিতে সব কিছুই উপেক্ষা করে। সাইতামার ছোট ঘরে এতগুলো শক্তিশালী মানুষের ভিড়, তাদের মধ্যে খাবারের পাত নিয়ে যে কাড়াকড়ি শুরু হয় তা ছিল দেখার মতো। বিশেষ করে সাইতামার প্রিয় সবজি নিয়ে তার আক্ষেপ ছিল মজার। জেনোস বরাবরের মতোই সাইতামার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিল। এমনকি ফুবুকি যখন তাকে অপদস্থ করার চেষ্টা করে, জেনোস তার প্রতিবাদ করতে পিছু পা হয় না। খাবারের টেবিলে সিলভার ফ্যাং তার ছাত্র গারোর বিপথে চলে যাওয়া নিয়ে নিজের দুঃখ প্রকাশ করেন। তিনি বুঝতে পারছেন না কোথায় তার শিক্ষার কমতি ছিল। সবাই যখন কথা বলছে, কিং তখন এক কোণায় গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বড় কোনো যুদ্ধের পরিকল্পনা করছে, কিন্তু আসলে সে ছিল ক্লান্ত। এদিকে মাটির নিচে মনস্টারদের আস্তানায় গায়রো সব কিছু পর্যবেক্ষণ করছিল। তারা হিরোদের প্রতিটি পদক্ষেপের খবর রাখছিল এবং নিজেদের জাল বুনছিল। পরদিন সকালে গারো ঘুম থেকে ওঠে নিজেকে নতুন এক শক্তিতে বলীয়ান অনুভব করে। তার চোখ লাল হয়ে আছে এবং শরীর এক অদ্ভুত বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাইতামা বাস করে ঘোস্ট টাউনে, যেখানে মনস্টারদের আনাগোনা সবচেয়ে বেশি। কিন্তু মজার বিষয় হলো
সাইতামার উপস্থিতির কারণে সেখানে মনস্টাররা আসতে ভয় পায়। হিরো অ্যাসোসিয়েশনের লোকরা কিংকে খুঁজতে সাইতামার এলাকায় আসে। তারা কিংয়ের কাপড়ে একটা খাবারের দাগ দেখতে পায়। তারা ভাবে সেটা হয়তো কোনো মনস্টারের দেওয়া আঘাত, তার কারণে ওই দাগটি লেগেছে হয়তো। গারো মনে মনে স্থির করে সে কোনো সাধারণ মনস্টার হবে না, সে হবে এক হিউম্যান মনস্টার, যে গোটা হিরো সমাজকে একাই চ্যালেঞ্জ করবে। লড়াইয়ের জন্য প্রস্তুত হতে জেনস আবারও ডক্টর কুসেনোর কাছে যায়। সে তার শরীরে আরও ভয়ঙ্কর অস্ত্র যুক্ত করতে চায়, যাতে সে সাইতামার পাশে দাঁড়াতে পারে। অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় যে তারা আর দেরি করবে না। তারা মাটির নিচে মনস্টারদের ঘাঁটিতে একযোগে আক্রমণ চালানোর জন্য সব এস ক্লাস হিরোদের নির্দেশ দেয়। তাতসুমাকি বরাবরের মতোই উদ্ধত। সে মনে করে এই লড়াই শেষ করতে সে একাই যথেষ্ট। তার ছোট বোন ফুবুকি যাতে এই বিপদে না পড়ে সে ব্যাপারে সে বেশ সতর্ক। গল্পের শেষে আমরা দেখি সেই ছোট্ট বাচ্চাটি তারেও যাকে গারো রক্ষা করছিল, সে আবারও মনস্টারদের হাতে ধরা পড়েছে। মনস্টাররা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এপিসোডটি শেষ হয় এক রোমাঞ্চকর দৃশ্য, যেখানে গারো তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। তার বিবর্তন এখন প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের এই নতুন অধ্যায়ে আমাদের অনেক বড় কিছু সংকেত দিয়ে গেল। একদিকে গারোর সেই বিধ্বংসী বিবর্তন, আর অন্যদিকে মাটির নিচে ঘনীভূত হওয়া সেই চরম আতঙ্ক। সব মিলিয়ে সামনে এক মহাপ্রলয় অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয়, গারো কি তার এই নতুন রূপে অপরাজেয় হয়ে উঠবে, নাকি সাইতামার সেই অজেয় শক্তির সামনে আবারও সব কিছু স্তব্ধ হয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোডের রোমাঞ্চকর সব তথ্য নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি গারোকে। আগের ভয়ঙ্কর লড়াইয়ের পর সে খুব খারাপ অবস্থায় এক নির্জন জায়গায় পড়েছিল। নিজের শরীরের ক্ষত দেখে সে নিজেই অবাক হয়ে যায় যে সে এখনও বেঁচে আছে। গারো মনে করার চেষ্টা করছিল যে শেষ পর্যন্ত কী ঘটেছিল। সেই ছোট বাচ্চাটির কথা তার মাথায় বারবার আসছিল। তার ড্রেস নিজের শরীরের ক্ষতের সাথে আঠার মতো লেগে গিয়েছিল, যা তার তীব্র লড়াইয়ের প্রমাণ দেয়। অন্য পাশে হিরো অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে সাজো সাজো রব। তারা মনস্টারদের আস্তানা খুঁজে বের করার জন্য দিনরাত এক করে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে সামনে এক বড় যুদ্ধ অপেক্ষা করছে। সবচেয়ে বড় শক্তিশালী হিরোদের তলব করা হয়েছে, কিন্তু সমস্যা হলো অনেক গুরুত্বপূর্ণ হিরো এখনও নিখোঁজ বা অসুস্থ, যেমন মেটাল নাইট এবং সিলভার ফাং এই মিশনে সরাসরি যুক্ত হতে পারছেন না। চাইল্ড এম্পারার হঠাৎ করেই জেনসের অতীত এবং তার গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে মনে করে জেনস হয়তো তাদের পরিকল্পনার শত্রুপক্ষকে জানিয়ে দিতে পারে। গারোর সাথে সিলভার ফাং এর পুরানো সম্পর্কের কারণে হিরো অ্যাসোসিয়েশন তাকেও এই মিশন থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। সব বিতর্কের মাঝেও অ্যাসোসিয়েশন এটা বিশ্বাস করে যে কিংকে তাদের পাশে থাকতেই হবে। কিংকে তারা তাদের তরুপের তাস হিসেবে দেখছে, যদিও আমরা জানি আসল সত্যিটা কি। গল্পে একটু হালকা মেজাজ ফিরে আসে যখন আমরা সাইতামার ঘরে যাই। সেখানে সিলভার ফ্যাং, বম এবং জেনস একসাথে বসে গরম গরম খাবার উপভোগ করছিল। হঠাৎ করেই সেখানে ফুবুকি হাজির হয়। সেই সাইতামাকে নিজের দলে টানার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাইতামা তার স্বভাবসুলভ ভঙ্গিতে সব কিছুই উপেক্ষা করে। সাইতামার ছোট ঘরে এতগুলো শক্তিশালী মানুষের ভিড়, তাদের মধ্যে খাবারের পাত নিয়ে যে কাড়াকড়ি শুরু হয় তা ছিল দেখার মতো। বিশেষ করে সাইতামার প্রিয় সবজি নিয়ে তার আক্ষেপ ছিল মজার। জেনস বরাবরের মতোই সাইতামার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিল।
এমনকি ফুবুকি যখন তাকে অপদস্থ করার চেষ্টা করে, জেনস তার প্রতিবাদ করতে পিছু পা হয় না। খাবারের টেবিলে সিলভার ফ্যাং তার ছাত্র গারোর বিপথে চলে যাওয়া নিয়ে নিজের দুঃখ প্রকাশ করেন। তিনি বুঝতে পারছেন না কোথায় তার শিক্ষার কমতি ছিল। সবাই যখন কথা বলছে, কিং তখন এক কোণায় গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বড় কোনো যুদ্ধের পরিকল্পনা করছে, কিন্তু আসলে সে ছিল ক্লান্ত। এদিকে মাটির নিচে মনস্টারদের আস্তানায় গায়রো সব কিছু পর্যবেক্ষণ করছিল। তারা হিরোদের প্রতিটি পদক্ষেপের খবর রাখছিল এবং নিজেদের জাল বুনছিল। পরদিন সকালে গারো ঘুম থেকে ওঠে নিজেকে নতুন এক শক্তিতে বলীয়ান অনুভব করে। তার চোখ লাল হয়ে আছে এবং শরীর এক অদ্ভুত বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাইতামা বাস করে ঘোস্ট টাউনে, যেখানে মনস্টারদের আনাগোনা সবচেয়ে বেশি। কিন্তু মজার বিষয় হলো, সাইতামার উপস্থিতির কারণে সেখানে মনস্টাররা আসতে ভয় পায়। হিরো অ্যাসোসিয়েশনের লোকরা কিংকে খুঁজতে সাইতামার এলাকায় আসে। তারা কিংয়ের কাপড়ে একটা খাবারের দাগ দেখতে পায়। তারা ভাবে সেটা হয়তো কোনো মনস্টারের দেওয়া আঘাত, তার কারণে ওই দাগটি লেগেছে হয়তো। গারো মনে মনে স্থির করে সে কোনো সাধারণ মনস্টার হবে না, সে হবে এক হিউম্যান মনস্টার, যে গোটা হিরো সমাজকে একাই চ্যালেঞ্জ করবে। লড়াইয়ের জন্য প্রস্তুত হতে জেনস আবারও ডক্টর কুসেনোর কাছে যায়। সে তার শরীরে আরও ভয়ঙ্কর অস্ত্র যুক্ত করতে চায়, যাতে সে সাইতামার পাশে দাঁড়াতে পারে। অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় যে তারা আর দেরি করবে না। তারা মাটির নিচে মনস্টারদের ঘাঁটিতে একযোগে আক্রমণ চালানোর জন্য সব এস ক্লাস হিরোদের নির্দেশ দেয়। তাতসুমাকি বরাবরের মতোই উদ্ধত। সে মনে করে এই লড়াই শেষ করতে সে একাই যথেষ্ট। তার ছোট বোন ফুবুকি যাতে এই বিপদে না পড়ে সে ব্যাপারে সে বেশ সতর্ক। গল্পের শেষে আমরা দেখি সেই ছোট্ট বাচ্চাটি তারেও, যাকে গারো রক্ষা করছিল, সে আবারও মনস্টারদের হাতে ধরা পড়েছে। মনস্টাররা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এপিসোডটি শেষ হয় এক রোমাঞ্চকর দৃশ্য, যেখানে গারো তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। তার বিবর্তন এখন প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের এই নতুন অধ্যায়ে আমাদের অনেক বড় কিছু সংকেত দিয়ে গেল। একদিকে গারোর সেই বিধ্বংসী বিবর্তন, আর অন্যদিকে মাটির নিচে ঘনীভূত হওয়া সেই চরম আতঙ্ক। সব মিলিয়ে সামনে এক মহাপ্রলয় অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয়, গারো কি তার এই নতুন রূপে অপরাজেয় হয়ে উঠবে, নাকি সাইতামার সেই অজেয় শক্তির সামনে আবারও সব কিছু স্তব্ধ হয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোডের রোমাঞ্চকর সব তথ্য নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি গারোকে। আগের ভয়ঙ্কর লড়াইয়ের পর সে খুব খারাপ অবস্থায় এক নির্জন জায়গায় পড়েছিল। নিজের শরীরের ক্ষত দেখে সে নিজেই অবাক হয়ে যায় যে সে এখনও বেঁচে আছে। গারো মনে করার চেষ্টা করছিল যে শেষ পর্যন্ত কী ঘটেছিল। সেই ছোট বাচ্চাটির কথা তার মাথায় বারবার আসছিল। তার ড্রেস নিজের শরীরের ক্ষতের সাথে আঠার মতো লেগে গিয়েছিল, যা তার তীব্র লড়াইয়ের প্রমাণ দেয়। অন্য পাশে হিরো অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে সাজো রব। তারা মনস্টারদের আস্তানা খুঁজে বের করার জন্য দিনরাত এক করে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে সামনে এক বড় যুদ্ধ অপেক্ষা করছে। সবচেয়ে বড় শক্তিশালী হিরোদের তলব করা হয়েছে, কিন্তু সমস্যা হলো অনেক গুরুত্বপূর্ণ হিরো এখনও নিখোঁজ বা অসুস্থ, যেমন মেটাল নাইট এবং সিলভার ফাং। এই মিশনে সরাসরি যুক্ত হতে পারছেন না। চাইল্ড এম্পায়ার হঠাৎ করেই জেনসের অতীত এবং তার গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে মনে করে জেনস হয়তো তাদের পরিকল্পনার শত্রুপক্ষকে জানিয়ে দিতে পারে। গারোর সাথে সিলভার ফাং এর পুরানো সম্পর্কের কারণে হিরো অ্যাসোসিয়েশন তাকেও এই মিশন থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়।
সব বিতর্কের মাঝেও অ্যাসোসিয়েশন এটা বিশ্বাস করে যে কিংকে তাদের পাশে থাকতেই হবে। কিংকে তারা তাদের তরুপের তাস হিসেবে দেখছে, যদিও আমরা জানি আসল সত্যিটা কি। গল্পে একটু হালকা মেজাজ ফিরে আসে যখন আমরা সাইতামার ঘরে যাই। সেখানে সিলভার ফ্যাং, বম্ব এবং জেনোস একসাথে বসে গরম গরম খাবার উপভোগ করছিল। হঠাৎ করেই সেখানে ফুবুকি হাজির হয়। সেই সাইতামাকে নিজের দলে টানার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাইতামা তার স্বভাবসুলভ ভঙ্গিতে সব কিছুই উপেক্ষা করে। সাইতামার ছোট ঘরে এতগুলো শক্তিশালী মানুষের ভিড়, তাদের মধ্যে খাবারের পাত নিয়ে যে কাড়াকড়ি শুরু হয় তা ছিল দেখার মতো। বিশেষ করে সাইতামার প্রিয় সবজি নিয়ে তার আক্ষেপ ছিল মজার। জেনোস বরাবরের মতোই সাইতামার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিল। এমনকি ফুবুকি যখন তাকে অপদস্থ করার চেষ্টা করে, জেনোস তার প্রতিবাদ করতে পিছু পা হয় না। খাবারের টেবিলে সিলভার ফ্যাং তার ছাত্র গারোর বিপথে চলে যাওয়া নিয়ে নিজের দুঃখ প্রকাশ করেন। তিনি বুঝতে পারছেন না কোথায় তার শিক্ষার কমতি ছিল। সবাই যখন কথা বলছে, কিং তখন এক কোণায় গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বড় কোনো যুদ্ধের পরিকল্পনা করছে, কিন্তু আসলে সে ছিল ক্লান্ত। এদিকে মাটির নিচে মনস্টারদের আস্তানায় গায়রো সব কিছু পর্যবেক্ষণ করছিল। তারা হিরোদের প্রতিটি পদক্ষেপের খবর রাখছিল এবং নিজেদের জাল বুনছিল। পরদিন সকালে গারো ঘুম থেকে ওঠে নিজেকে নতুন এক শক্তিতে বলীয়ান অনুভব করে। তার চোখ লাল হয়ে আছে এবং শরীর এক অদ্ভুত বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাইতামা বাস করে ঘোস্ট টাউনে, যেখানে মনস্টারদের আনাগোনা সবচেয়ে বেশি। কিন্তু মজার বিষয় হলো, সাইতামার উপস্থিতির কারণে সেখানে মনস্টাররা আসতে ভয় পায়। হিরো অ্যাসোসিয়েশনের লোকরা কিংকে খুঁজতে সাইতামার এলাকায় আসে। তারা কিংয়ের কাপড়ে একটা খাবারের দাগ দেখতে পায়। তারা ভাবে সেটা হয়তো কোনো মনস্টারের দেওয়া আঘাত, তার কারণে ওই দাগটি লেগেছে হয়তো। গারো মনে মনে স্থির করে সে কোনো সাধারণ মনস্টার হবে না, সে হবে এক হিউম্যান মনস্টার, যে গোটা হিরো সমাজকে একাই চ্যালেঞ্জ করবে। লড়াইয়ের জন্য প্রস্তুত হতে জেনোস আবারও ডক্টর কুসেনোর কাছে যায়। সে তার শরীরে আরও ভয়ঙ্কর অস্ত্র যুক্ত করতে চায়, যাতে সে সাইতামার পাশে দাঁড়াতে পারে। অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় যে তারা আর দেরি করবে না। তারা মাটির নিচে মনস্টারদের ঘাঁটিতে একযোগে আক্রমণ চালানোর জন্য সব এস ক্লাস হিরোদের নির্দেশ দেয়। তাতসুমাকি বরাবরের মতোই উদ্ধত। সে মনে করে এই লড়াই শেষ করতে সে একাই যথেষ্ট। তার ছোট বোন ফুবুকি যাতে এই বিপদে না পড়ে সে ব্যাপারে সে বেশ সতর্ক। গল্পের শেষে আমরা দেখি সেই ছোট্ট বাচ্চাটি তারেও, যাকে গারো রক্ষা করছিল, সে আবারও মনস্টারদের হাতে ধরা পড়েছে। মনস্টাররা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এপিসোডটি শেষ হয় এক রোমাঞ্চকর দৃশ্য, যেখানে গারো তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। তার বিবর্তন এখন প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের এই নতুন অধ্যায়ে আমাদের অনেক বড় কিছু সংকেত দিয়ে গেল। একদিকে গারোর সেই বিধ্বংসী বিবর্তন, আর অন্যদিকে মাটির নিচে ঘনীভূত হওয়া সেই চরম আতঙ্ক। সব মিলিয়ে সামনে এক মহাপ্রলয় অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয়, গারো কি তার এই নতুন রূপে অপরাজেয় হয়ে উঠবে, নাকি সাইতামার সেই অজেয় শক্তির সামনে আবারও সব কিছু স্তব্ধ হয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোডের রোমাঞ্চকর সব তথ্য নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি গারোকে। আগের ভয়ঙ্কর লড়াইয়ের পর সে খুব খারাপ অবস্থায় এক নির্জন জায়গায় পড়েছিল। নিজের শরীরের ক্ষত দেখে সে নিজেই অবাক হয়ে যায় যে সে এখনও বেঁচে আছে। গারো মনে করার চেষ্টা করছিল যে শেষ পর্যন্ত কী ঘটেছিল।
সেই ছোট বাচ্চাটির কথা তার মাথায় বারবার আসছিল। তার ড্রেস নিজের শরীরের ক্ষতের সাথে আঠার মতো লেগে গিয়েছিল, যা তার তীব্র লড়াইয়ের প্রমাণ দেয়। অন্য পাশে হিরো অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে সাজো সাজো রব। তারা মনস্টারদের আস্তানা খুঁজে বের করার জন্য দিনরাত এক করে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে সামনে এক বড় যুদ্ধ অপেক্ষা করছে। সবচেয়ে বড় শক্তিশালী হিরোদের তলব করা হয়েছে, কিন্তু সমস্যা হলো অনেক গুরুত্বপূর্ণ হিরো এখনও নিখোঁজ বা অসুস্থ, যেমন মেটাল নাইট এবং সিলভার ফাং এই মিশনে সরাসরি যুক্ত হতে পারছেন না। চাইল্ড এম্পায়ার হঠাৎ করেই জেনোসের অতীত এবং তার গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে মনে করে জেনোস হয়তো তাদের পরিকল্পনার শত্রুপক্ষকে জানিয়ে দিতে পারে। গারোর সাথে সিলভার ফাং এর পুরানো সম্পর্কের কারণে হিরো অ্যাসোসিয়েশন তাকেও এই মিশন থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। সব বিতর্কের মাঝেও অ্যাসোসিয়েশন এটা বিশ্বাস করে যে কিংকে তাদের পাশে থাকতেই হবে। কিংকে তারা তাদের তরুপের দাস হিসেবে দেখছে, যদিও আমরা জানি আসল সত্যিটা কি। গল্পে একটু হালকা মেজাজ ফিরে আসে যখন আমরা সাইতামার ঘরে যাই। সেখানে সিলভার ফ্যাং, বম্ব এবং জেনোস একসাথে বসে গরম গরম খাবার উপভোগ করছিল। হঠাৎ করেই সেখানে ফুবুকি হাজির হয়। সেই সাইতামাকে নিজের দলে টানার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাইতামা তার স্বভাবসুলভ ভঙ্গিতে সব কিছুই উপেক্ষা করে। সাইতামার ছোট ঘরে এতগুলো শক্তিশালী মানুষের ভিড়, তাদের মধ্যে খাবারের পাত নিয়ে যে কাড়াকড়ি শুরু হয় তা ছিল দেখার মতো। বিশেষ করে সাইতামার প্রিয় সবজি নিয়ে তার আক্ষেপ ছিল মজার। জেনোস বরাবরের মতোই সাইতামার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিল। এমনকি ফুবুকি যখন তাকে অপদস্থ করার চেষ্টা করে, জেনোস তার প্রতিবাদ করতে পিছু পা হয় না। খাবারের টেবিলে সিলভার ফ্যাং তার ছাত্র গারোর বিপথে চলে যাওয়া নিয়ে নিজের দুঃখ প্রকাশ করেন। তিনি বুঝতে পারছেন না কোথায় তার শিক্ষার কমতি ছিল। সবাই যখন কথা বলছে, কিং তখন এক কোণায় গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বড় কোনো যুদ্ধের পরিকল্পনা করছে, কিন্তু আসলে সে ছিল ক্লান্ত। এদিকে মাটির নিচে মনস্টারদের আস্তানায় গায়রো সব কিছু পর্যবেক্ষণ করছিল। তারা হিরোদের প্রতিটি পদক্ষেপের খবর রাখছিল এবং নিজেদের জাল বুনছিল। পরদিন সকালে গারো ঘুম থেকে ওঠে নিজেকে নতুন এক শক্তিতে বলীয়ান অনুভব করে। তার চোখ লাল হয়ে আছে এবং শরীর এক অদ্ভুত বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাইতামা বাস করে ঘোস্ট টাউনে, যেখানে মনস্টারদের আনাগোনা সবচেয়ে বেশি। কিন্তু মজার বিষয় হলো সাইতামার উপস্থিতির কারণে সেখানে মনস্টাররা আসতে ভয় পায়। হিরো অ্যাসোসিয়েশনের লোকরা কিংকে খুঁজতে সাইতামার এলাকায় আসে। তারা কিংয়ের কাপড়ে একটা খাবারের দাগ দেখতে পায়। তারা ভাবে সেটা হয়তো কোনো মনস্টারের দেওয়া আঘাত, তার কারণে ওই দাগটি লেগেছে হয়তো। গারো মনে মনে স্থির করে সে কোনো সাধারণ মনস্টার হবে না, সে হবে এক হিউম্যান মনস্টার, যে গোটা হিরো সমাজকে একাই চ্যালেঞ্জ করবে। লড়াইয়ের জন্য প্রস্তুত হতে জেনোস আবারও ডক্টর কুসেনোর কাছে যায়। সে তার শরীরে আরও ভয়ঙ্কর অস্ত্র যুক্ত করতে চায়, যাতে সে সাইতামার পাশে দাঁড়াতে পারে। অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় যে তারা আর দেরি করবে না। তারা মাটির নিচে মনস্টারদের ঘাঁটিতে একযোগে আক্রমণ চালানোর জন্য সব এস ক্লাস হিরোদের নির্দেশ দেয়। তাতসুমাকি বরাবরের মতোই উদ্ধত। সে মনে করে এই লড়াই শেষ করতে সে একাই যথেষ্ট। তার ছোট বোন ফুবুকি যাতে এই বিপদে না পড়ে সে ব্যাপারে সে বেশ সতর্ক। গল্পের শেষে আমরা দেখি সেই ছোট্ট বাচ্চাটি তারেও, যাকে গারো রক্ষা করছিল, সে আবারও মনস্টারদের হাতে ধরা পড়েছে। মনস্টাররা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এপিসোডটি শেষ হয় এক রোমাঞ্চকর দৃশ্য, যেখানে গারো তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত।
তার বিবর্তন এখন প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের এই নতুন অধ্যায়ে আমাদের অনেক বড় কিছু সংকেত দিয়ে গেল। একদিকে গাঢ় সেই বিধ্বংসী বিবর্তন, আর অন্যদিকে মাটির নিচে ঘনীভূত হওয়া সেই চরম আতঙ্ক। সব মিলিয়ে সামনে এক মহাপ্রলয় অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয়, গাঢ় কি তার এই নতুন রূপে অপরাজেয় হয়ে উঠবে, নাকি সাইতামার সেই অজেয় শক্তির সামনে আবারও সব কিছু স্তব্ধ হয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী এপিসোডের রোমাঞ্চকর সব তথ্য নিয়ে।